আচ্ছা, এরপরে চতুর্থ প্রশ্ন হলো একজন একটা আইডি থেকে প্রশ্ন করেছেন, ক্লায়েন্ট মেসেজ, একটু বড় একটা আইডি। যাই হোক, তিনি দুটো প্রশ্ন করেছেন। প্রশ্ন, এআই দিয়ে অডিও ভয়েস জেনারেট করা যায় যাচ্ছে? কেন আপনি এআই দিয়ে অডিও ভয়েস জেনারেট করবেন? এটা দেখতে হবে, আপনাকে 1-to-1 মাসালা নিতে হবে। অডিও ভয়েস অনেকেই জেনারেট করে আরেকজনের কণ্ঠস্বরকে নকল করে ফেক কিছু কথা প্রচার করার জন্য। এটা সম্পূর্ণ হারাম, কারণ এতে মানুষের যে সম্মান আছে, আল্লাহ যে সম্মান দিয়েছেন, যেমনটি তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি, সেই মান বা সম্মানটা এখানে অবমাননা করা হয়। এজন্যই দেখায়, যেমন উনি যেটা বলেননি আপনি এআই দিয়ে তার ভয়েস নকল করে সেটা বলাচ্ছেন, ভয়ঙ্কর। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তার গলা নষ্ট থাকে, সে নিজের ভয়েসটা যেহেতু এখন দিতে পারছে না, বাট তার এখন কিছু কথা বলা দরকার, সে এআই দিয়ে যদি এই ভয়েসটা, নিজের ভয়েসটাকে জেনারেট করে সত্য মানুষকে প্রতারণা করার জন্য নয়, কাউকে ধোঁকা দেওয়ার জন্য নয়, বরং একটা সুন্দর মেসেজ কনভে করার জন্য একটা ইনস্ট্রুমেন্টের সে বা একটা সফটওয়্যারের সে সহযোগিতা নিল, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। অতএব এআইকে আমরা যদি শরিয়া পন্থায়, শরিয়া সাপোর্টেড পন্থায় যদি ব্যবহার করি, এটা জায়েজ আছে। আর যদি মানুষকে প্রতারিত করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, বা মানুষকে ব্লেম দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য, তার সম্পর্কে রিউমার এবং গুজব ছড়ানোর জন্য ইত্যাদি নানা খারাপ উদ্দেশ্যে যারা এআই জেনারেট ভয়েস ক্রিয়েট করবেন, এটা তাদের জন্য হারাম হবে। এবং এর থেকে যদি কেউ ইনকাম করেন অথবা কোনো স্বার্থ উদ্ধার করেন, সেটাও তার জন্য হারাম হবে।